দেখো জাস্ট চাকাগুলো বৃষ্টি হয়ে কিন্তু পুরো কাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এটার মধ্যে দিয়েই যাচ্ছি, এইগুলোই মজা। গুড মর্নিং। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডের উদ্দেশ্যে। ক্যামেরার সেট আপটা দেখে নিতে হবে একবার দাঁড়িয়ে। তো আমাকে এখন টাইম হচ্ছে 3:47। আর দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি মালদা বাইপাসের দিকে NH-34 দিয়ে। এখন আমাদের কলকাতার থেকে পুরো টিম, রাইডিং টিম আসছে, কিন্তু একটা নতুন, সম্পূর্ণ নতুন সিরিজ, নতুন ব্লগ স্টার্ট হতে যাচ্ছে। তো এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্লগ, অ্যাডভেঞ্চারাস রাইড। তো তোমরা সব ডিটেলস ধীরে ধীরে জানতে পারবে। আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় আজকে যেতে যাচ্ছি। আমরা যাচ্ছি কিন্তু আজকে গুরুদং মার্গ, নর্থ সিকিম। তো আমি কিন্তু বিশাল এক্সাইটেড। আর প্রায় গুরুদং মার্গ মানে নর্থ সিকিমই কিন্তু প্রায় অলমোস্ট 1 বছর 2-3 মাস পরে কিন্তু ওপেন হয়েছে। আগের বছর কি বিভৎস ভয়ানক পরিস্থিতি হয়েছিল পুরো নর্থ সিকিমে, সেটা তোমরা সবাই জানো। পুরো কিন্তু নর্থ সিকিম সম্পূর্ণ ট্যুরিজম বন্ধ হয়ে গেছিলো ডিউ টু মানে যে ফ্লাড, মানে তিস্তা রিভারের যে পরিমাণে বন্যার জন্য যে পরিমাণে বিপর্যস্ত হয়ে গেছিলো নর্থ সিকিম। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে ট্যুরিজম কিন্তু বন্ধ ছিল। এই জাস্ট স্টার্ট হয়েছে 3-4 মাস আগে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সেই গুরুদং মার্গ এক্সপ্লোর করার জন্য। আমাদের গুরুদং মার্গের সাথে কিন্তু রয়েছে বাকি বিভিন্ন আরও নর্থ সিকিমের সম্পূর্ণ ট্রিপ প্ল্যান। তো সব ধীরে ধীরে জানতে পারবে। তো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমাদের বাইপাস কানেক্টের মুখে। এখানে গিয়ে কিন্তু আমি বাইপাসের মুখে ওয়েট করব বাকি টিমের আসার জন্য। এবং আজকে এই টিমে টোটাল কিন্তু আমরা 6 জন যাচ্ছি গুরুদং মার্গ। ফার্স্ট আজকে কিন্তু আমাদের প্ল্যান আছে মাঙ্গান রিচ করা। মাঙ্গানে পারমিট নিয়ে একটা ভাইয়া আছে যে মানে পারমিট সব ডিটেলস বানিয়ে রেখেছে, আমাদের রাইডিং গ্রুপেরই একজন রাইডার, সমীরনদার চেনা পরিচিত। তো ওখান থেকে পারমিট কালেক্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব লাচেন, দেন লাচেন টু গুরুদং মার্গ, দেন লাচুং, অ্যান্ড দেন ইয়ানথাম ভ্যালি 0 পয়েন্ট। অনেকগুলো কিন্তু পয়েন্টস রয়েছে কভার করার। সো ইট ইজ গোয়িং টু বি এ অ্যাডভেঞ্চারাস অ্যান্ড থ্রিলিং রাইড। সো বি উইথ আস অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জানাও সবাই কেমন লাগছে। তো চলো আমি অপেক্ষা করি সবার আসুক, তারপরে স্টার্ট করব। আজকে কিন্তু আমি আমার মালদার থেকে স্টার্ট করার পরে প্রথম টোল প্লাজা ক্রস করছি কিন্তু। তো চলো এগোতে থাকি সামনে, আর দেখা যাক রাইডটা কীরকম হচ্ছে। পুরো টিমের সাথে কিন্তু মিট আপ হয়ে গেছে আমার, আর আমি স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। তো চলো সাথে থাকো। এখন বাসছে কিন্তু 5:24 আর আমরা ক্রস করছি এখন কালিয়াগঞ্জ। তো সামনে আছে রায়গঞ্জ। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মোটামুটি 100 স্পিডে ক্রুজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়ি যদি রিচ করে যাই তাহলে কিন্তু শিলিগুড়ির জ্যামটা আমরা পাবো না। এখন দেখা যাক, বেশি টাইম নষ্ট করব না এখন এই নর্মাল রাস্তা কভার করে। তো তোমাদেরকে ছোট ছোট আপডেট দিতে থাকবো শুধু, টাইম টু টাইম আমরা কোথায় রিচ করছি। তো চলো এগোতে থাকি। সামনে রায়গঞ্জ রয়েছে, আর এখন রায়গঞ্জ বাইপাস। তো সুন্দর রায়গঞ্জকে ওভারটেক করে, মানে রায়গঞ্জকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব। আগে কিন্তু যেটা টাউনের মধ্যে দিয়ে যেতে হতো। তো রায়গঞ্জ বাইপাসে উঠে তোমাদেরকে শর্ট একটা ক্লিপ দেখিয়ে দেবো রায়গঞ্জ বাইপাসের। তো চলো এগোতে থাকা যাক। আমরা কিন্তু এর মধ্যে চলে এসেছি রায়গঞ্জ বাইপাস। আর দেখতেই পাচ্ছ সুন্দর সেরা বাইপাস একদম।
এখন বাইপাস করে যাচ্ছি রায়গঞ্জকে। তো আমরা কিন্তু এখন উঠে পড়েছি ডালখোলা বাইপাস, আর টাইম হচ্ছে 6:09। তো এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। মধ্যেখানে 10-15 মিনিটের একটা হল্ট নিয়েছিলাম লাস্ট টোল প্লাজাতে, কারণ বাকি টিম কিন্তু কলকাতা থেকে আসছে তার জন্য। তো যাই হোক, রাস্তা কিন্তু সেরা, সবসময়ই বলি অ্যাজ ইউজুয়াল, তোমরা জানোই। তো জাস্ট তার মধ্যে মর্নিং টাইম একটা অসাধারণ ফিল কিন্তু। জাস্ট দেখো, একটা জাস্ট সূর্য উঠেছে আর হালকা একটা এই যে মনোরম পরিবেশ আর একটা সুন্দর যে বাতাস বয়, বাইক চালিয়ে জাস্ট অসাধারণ লাগে কিন্তু। আর এই রাস্তা, খালি ফাঁকা রাস্তা, জাস্ট দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। তো এগিয়ে চলেছি আমরা শিলিগুড়ির দিকে। দেখা যাক সামনে, বা এরপরে কিন্তু ডালখোলার পরে পাঞ্জিপাড়া, দেন ইসলামপুর হয়ে কিন্তু আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। ফুয়েল আপ চলছে জিওবিপির পেট্রোল পাম্পে। তো আমি মালদা থেকে শুরু করেছি, তো আমার দরকার নেই এখন, ফুয়েল রেঞ্জ আছে অনেকটাই, দেখিয়ে দিই তোমাদের। আমার মোটামুটি ফুলের কাছাকাছি আছে, তো বাকি সবাই কিন্তু ফুয়েল আপ করছে। বেরিয়ে পড়বো আমরা। পেট্রোলের দাম কিন্তু দেখাচ্ছে 105 টাকা 91 পয়সা। হয়ে গেছে ফুয়েল আপ, চলো স্টার্ট করা যাক আবার। অ্যাজ ইউজুয়াল দ্য মোস্ট এক্সট্রিম লেফট লেন, অ্যান্ড আমরা বেরিয়ে পড়বো এখন টুয়ার্ডস ইসলামপুর, অ্যান্ড দেন শিলিগুড়ি, অ্যান্ড দেন নন স্টপ আমরা কিন্তু পৌঁছবো মাঙ্গান, আজকের ডেস্টিনেশন। অ্যান্ড কালকে আমরা মাঙ্গান থেকে যাব কিন্তু লাচেন। রাস্তার অবস্থা কিন্তু দেখো পুরো খারাপ এখানে। এটা অলওয়েজ এরকমই রাস্তার অবস্থা থাকে, আই ডোন্ট নো এখানে ঠিক কেন করে না। পুরো রাস্তায় অবস্থা ঠিক থাকলেও শুধু এই পোর্শনটা কিন্তু এরকমই, মানে গর্ত, মানে পুরো এরকম অবস্থায় ভর্তি পুরো সম্পূর্ণ রাস্তা। তো যারা আসছো ফার্স্ট টাইম, তো দেখে চালিও এই জায়গাটা। আর যারা এক্সপিরিয়েন্স আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। গুয়াহাটি 553, গুয়াহাটি তো যাবো না, শিলিগুড়ি যাব, 100 কিলোমিটার কিন্তু। চলো এগোতে থাকা যাক। ওয়েদারটা দেখো, একদম কিন্তু রোদ নেই। টাইম হচ্ছে 7:30, 7:32, আর একদম কিন্তু সুন্দর একটা মনোরম ওয়েদার, মানে ঢাকা ঢাকা ওয়েদার হয়ে রয়েছে। আর দুই সাইডে কিন্তু শিলিগুড়ি ঢুকতে এখনও 90 কিলোমিটার মতন বাকি। অ্যাজ ইউজুয়াল দুই সাইডে কিন্তু এই অসাধারণ গাছ, তার মধ্যেখান দিয়ে আমরা চলছি। জাস্ট অসাধারণ লাগছে, ওয়েদারটা কিন্তু সেরা লাগছে, কারণ গরমও লাগছে না এই ঢাকা ঢাকা ওয়েদারের জন্য। অন্যান্য দিন কিন্তু 7:30টার মধ্যে এই সময়ে ভালো রোদ উঠে যায়। আজকে কিন্তু যথেষ্ট মনোরম ওয়েদার। আজকে এপ্রিলের 9 তারিখ, আর জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে কিন্তু। আর কিছু কিলোমিটার যাওয়ার পর থেকেই কিন্তু শিলিগুড়ি ঢোকার আগের থেকে আবার এই সিনটায় চেঞ্জ হয়ে গিয়ে দুই সাইডে কিন্তু চায়ের বাগান চলে আসবে। জাস্ট কিন্তু দেখো পুরো ভিজে রয়েছে। এখানে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিন্তু কিছুক্ষণ আগেই, কারণ সম্পূর্ণ রাস্তা কিন্তু একদম ভিজে। তো এখন বাজছে 11:01। তোমরা ভাবতে পারো যে মাঝখানের স্কিপ হয়ে গেল কেন হঠাৎ করে। ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দেখতেই পাচ্ছ আমাকে আয়নায় যে আমি রেন কভার পরে আছি, রেনকোট। তো সেই জন্য কিন্তু আমাকে গোপ্রোটা ব্যাগের মধ্যে রাখতে হয়েছিল। এখন জাস্ট সেবকের পেট্রোল পাম্পে এসে ফুয়েল আপ করলাম। আর অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর বৃষ্টি নেই। তো আবার গোপ্রো আমি লাগিয়ে নিয়েছি, তো স্টার্ট করে দিয়েছি আবার আমাদের জার্নি। এখন আজকে তোমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা স্কিপ হলো শুধু, বাকি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি ব্যাপার, সমস্ত ডিটেলসে কিন্তু। চলো সাথে থাকো। আর জাস্ট দেখো, এটার সাথে সাথে কিন্তু আমরা তিস্তার একটা অপরূপ ভিউ, মানে যেটা সেবক রোডে ঢুকলে পাওয়া যায়, সেটা কিন্তু পেয়ে গেছি।
ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আমি জাস্ট দেখতে পাচ্ছি সাইড থেকে। আর পাহাড়ের কিন্তু এই যে আঁকা বাঁকা টার্নিং, দ্যাট হ্যাজ বিগিন দ্য মোস্ট অ্যাওয়েটেড থিং। সামনেই কিন্তু পড়বে সেবকেশ্বরী মায়ের কালী মন্দির। তো বাইরে থেকে আমরা প্রণাম করব মাকে এবং ভালোভাবে আমরা বেরিয়ে পড়ব আমাদের নর্থ সিকিমের উদ্দেশ্যে। চলো এগোতে থাকি। এখন বাজছে 11:24। আমাদের গ্রুপেরই একজনের ব্রেক প্যাডে কিছু সমস্যা হচ্ছে, তো সামনে কিন্তু মেকানিকের কাছে ব্রেক প্যাড চেঞ্জ করানো হচ্ছে। আর এর মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। বাম সাইডে দেখতেই পাচ্ছ তোমরা, জয় মা। আর এটা দিয়েই সামনে গিয়ে কিন্তু পড়বে রাইট সাইডে করোনেশন ব্রিজ। দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছে করোনেশন ব্রিজ। আমরা কিন্তু করোনেশন ব্রিজকে ডান সাইডে ছাড়িয়ে এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে পাচ্ছ ডান সাইডে তিস্তার উপর এখানে একটা ড্যাম। আর সামনে আমরা এগিয়ে চলেছি, সামনেই কালীচোড়া। জাস্ট দেখো তিস্তার ভিউ, একদম সাদা সাদা বালি হয়ে গেছে কিন্তু একদম। আর কালীচোড়া 1 কিলোমিটার। এরপরে কিন্তু দেখো এই যে ওপরে এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু ট্রেন চলবে, তো ওটা কিন্তু বানানোর কাজ চলছে। ওফ দেখো এই জায়গাটা পুরো একদম কিন্তু ল্যান্ডস্লাইডিং জোন। দেখতেই পাচ্ছ পুরো পাথরগুলো পড়ে আছে ডান সাইডে, এগুলোকে স্ক্র্যাপ করে রাখা হয়েছে সাইডে। আর পুরো দেখতে পাচ্ছ জায়গাটার অবস্থা। এখান থেকে গ্যাংটক যা আইডিয়া অলমোস্ট 80 to 82 কিলোমিটার। আমরা এগোতে রয়েছি ধীরে ধীরে। আর ডান সাইডে আমাদের কিন্তু তিস্তা নদী। এই তিস্তা নদী কিন্তু কন্টিনিউ থাকবে আমাদের সাথে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট অবধি। মানে সিকিমেও কিন্তু আমরা এই তিস্তাকেই দেখতে পাবো। আবার কিন্তু এখানে দেখো এই পাথরগুলো কিন্তু ওপর থেকে পড়ে গড়িয়ে, সেই যে এখানে যে পাথরগুলো পড়ে আছে। তো আমরা এখন কালীচোড়া ক্রস করছি আর সামনে এগিয়ে চলেছি। ডান সাইডে কিন্তু তিস্তার পুরো একদম কর্দমাক্ত জল, কাদা জল হয়ে আছে। কখনো কিন্তু সবুজ রূপ দেখা যায়, কখনো আবার কাদা জল, একদম ঘোলাটে জল। এই হচ্ছে বিরিকধারা পয়েন্ট। এই পেছনে এটা বাম সাইডে যেটা ওপরে উঠেছে সেটা দিয়ে উঠলে কিন্তু শিটং ঢোকে, কিন্তু শিটং ফেজ 3। লাস্ট টাইম শিটং ফেজ 3-তে এসেছিলাম, এই বিরিকধারা পয়েন্ট দিয়েই কিন্তু আমরা ওপরে গেছিলাম। আর ভয়ানক খাড়া রাস্তা, কিন্তু জাস্ট ভয়ানক খাড়া। জাস্ট এটা দেখো তিস্তার মাঝে কিন্তু পুরো চর পড়ে গেছে দেখো এই জায়গাটায়। আর এই তিস্তায় কিন্তু ভাবা যায় আগের বছর সিকিমের কি অবস্থা বানিয়েছিল ফ্লাডের জন্য, বন্যা করে। তো এটাই হচ্ছে প্রকৃতির খেলা। তো যাই হোক এগোতে থাকি। পেছনে কিন্তু আমি আর সমীরণদা কিন্তু একটু পেছনে পড়ে গেছি, বাকি সবাই সামনে এগিয়ে গেছে। আমরা একটু ফটো সেশন করছিলাম। ফটো সেশন তো করতেই হবে, তাছাড়া কি করে হবে? এসেইছি তো এনজয় করার জন্য। তো এখানে হচ্ছে রাস্তার এই অবস্থা। এখানে এখন শুনছি বলে নাকি 1 ঘন্টা রাস্তা বন্ধ থাকবে। সামনে পাথর পড়েছে, পাথর সরানোর কাজ চলছে। তো কিছু করার নেই। এখন আমাদের গ্রুপের একজন আগে বেরিয়ে গেছে, এখন বাজে 1:13, অলমোস্ট দুপুর 2টো বাজবে রাস্তা খুলতে যা শুনছি। তো লেটস সি, দেখা যাক এখন কি হচ্ছে। কিছু তো করার নেই, এখন যেটা রুল সেটা মানতেই হবে, ফলো করতে হবে। তো এতক্ষণে কিন্তু 2:09 বাজে, 2:10 বাজছে। এখন ছাড়ছে এখান থেকে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ সামনে যে পাথর পড়েছিল সেগুলো পরিষ্কার করার কাজ চলছিল।
তো ছাড়ার পরেও আবার খানিকক্ষণ দাঁড়াতে বললো, তো ছাড়লে কিন্তু আমরা বেরোবো। জাস্ট প্রায় অনেকটা টাইম নষ্ট হলো এখানে ওয়েট করে করে, তো কিছু করার নেই। যাই হোক, এগোই, দেখা যাক কী হচ্ছে, জানাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কালিম্পংয়ের রাস্তা, আর ফার্স্ট টাইম বেরিয়ে পড়েছে কিন্তু সিকিমের জন্য লেফট সাইড দিয়ে। অ্যান্ড দিস ইজ কাইন্ড অফ এ থ্রিল, অ্যান্ড একটা বলতে পারো আমার বাকেট লিস্ট টাইপের, কারণ গুরদংমার্গ ইজ এনিবডিজ ড্রিম বলা যেতে পারে। মানে লাদাখ, গুরদংমার্গ এগুলো কিন্তু সব এক একটা বাকেট লিস্টে থাকে, যেটা আজকে মানে আমরা যে যাওয়ার জন্য শুরু করেছি। তো টিকমার্ক হয়ে যাবে সেটা গুরদংমার্গ। তো দিস ইজ কাইন্ড অফ এ অ্যানাদার থ্রিলিং মোমেন্ট। তো আমরা কিন্তু জাস্ট সেই লেফট সাইডের টার্নটা নিয়ে নিয়েছি এবং যাওয়া শুরু করে দিয়েছি টুয়ার্ডস সিকিম। আমার কিন্তু আজকে এই যে গুরদংমার্গ যাচ্ছি, এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ সাডেন, মানে কোনো আগের থেকে প্রিপারেশন বা কোনো প্ল্যানিং ছিল না। আমি বাড়িতে এসেছিলাম কিছুদিনের ছুটি নিয়ে, বাইক নিয়ে, অ্যান্ড আমার প্ল্যান ছিল যে সোলো হয়তো আমি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বা সামহাউ এরকম কোনো অফবিট লোকেশন এক্সপ্লোর করব। তো এবার হঠাৎ করে আমি যেদিন বেরোবো তার আগের দিন মানে গ্রুপে সমীরণদার সাথে কথা হয়, দেন তো শুনি যে ওরা গুরদংমার্গ যাওয়ার মানে নর্থ সিকিমের প্ল্যান করেছে। সো আই ডিসকাস উইথ দেম অ্যান্ড আই জয়েন্ট উইথ। তো এটা সম্পূর্ণই সাডেন, 2 থেকে 3 দিনের মধ্যে আমি জেনে মানে সম্পূর্ণ প্যাক আপ, মানে ব্যাকপ্যাক থেকে আরম্ভ করে সম্পূর্ণ প্ল্যানিং করে কিন্তু এই রাইডে জয়েন করি। রাস্তাটার অবস্থা দেখতেই পাচ্ছ যে কীরকম অবস্থা হয়ে আছে এখানটায়। জায়গাটা দেখো একদম কত নিচে তিস্তা, কিন্তু দেখো সামনে রংপো 2 কিলোমিটার, সিংতাম 13 আর গ্যাংটক 41। এখন কিন্তু রংপো ব্রিজ ক্রস করছি। এখনও প্রায় ম্যাপ যা দেখাচ্ছে মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি লাগবে দেখাচ্ছে পৌঁছোতে মাঙ্গান। যা টানেলটার নাম জানি না, কেউ যদি জেনে থাকো তো লেট মি নো ইন দ্য কমেন্ট। তো বেশি বড় না, ছোটই, তবে বেশ ভালো লাগলো, গেরুয়া সাদা সবুজের থিম দিয়ে বানানো। আমরা এখন কিন্তু সিংথাম বাজারে, আর টাইম হচ্ছে 3টা 21। দেখো জাস্ট জায়গাগুলো বৃষ্টি হয়ে কিন্তু পুরো কাদা হয়ে গেছে। এটাই কিন্তু মজা, এটাই অ্যাডভেঞ্চার। যত অফরোডিং জায়গা আসবে ততই বেশি মজা। কালকে কিন্তু একদম টাফ অফরোডিং হতে চলেছে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো এবং কালকের এবং নেক্সট আপকামিং ব্লগগুলো অবশ্যই দেখো। আমরা কালকে লাচেন যাব, অ্যান্ড দেন লাচেন টু ডে আফটার টুমোরো আমরা কিন্তু গুরদংমার্গ যাব। তো সমস্ত ডিটেলসই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, পুরো জার্নি। তো সাথে থাকো, পাশে থাকো। ওই দূরে দেখো ছোট 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 দেখা যাচ্ছে কিন্তু বাকি শহরগুলো। দেখো রাস্তা কিন্তু অফরোড হওয়া শুরু হয়ে গেছে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তার কাজ চলছে বেসিক্যালি। এখানে যে পাথরগুলো ফেলা রয়েছে এগুলো কিন্তু নতুন রাস্তা, দেখতেই পাচ্ছ তোমরা, বিভিন্ন জায়গায় জায়গায় রাস্তা নতুন তৈরি করা হচ্ছে।
তো যে জায়গাগুলোতে অফরোড মানে কাদা মাটি পাথর পড়ে আছে সেই জায়গাগুলোতেও কিন্তু রাস্তা হয়ে যাবে কামিং কিছু মাসের মধ্যে। তো যারা এরপরে হয়তো 2-3 মাস পর আসবে তারা হয়তো একদম ক্লিন রাস্তা পেয়ে যাবে, পিচের রাস্তা। কিন্তু যতক্ষণ মানে এই রিসেন্টলি যারা আসছো তারা কিন্তু এই রাস্তায় এরকমই পাবে, কিছু কিছু জায়গায় মাটি পাথর এরকম পড়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ এই সাইডটায় যেমন কাজ চলছে, ডান সাইড দিয়ে যাচ্ছি আমরা, তো সামথিং এরকম অনেকটা রাস্তার অবস্থা। চুংথাং 64, কিন্তু আমাদের টার্গেট মাঙ্গানি। তো মাঙ্গান যাব আজকে। এখানেও কিন্তু রাস্তা পুরো অফ রোড হয়ে রয়েছে। আমি কিন্তু নতুন টায়ারও চেঞ্জ করিয়েছি রিসেন্টলি। সিএটের যে বাই ডিফল্ট টায়ার থাকে রয়্যাল এনফিল্ডের থেকে, সেটা আমার অনেক বছর ইউজ হওয়া, প্রায় 18,000 কিলোমিটার চলার পর আমি কিন্তু সেটা চেঞ্জ করাই। চেঞ্জ করি আমি ম্যাক্সিস ম্যাক্সপ্লোরার সামনে আর পেছনে দুটোতেই লাগিয়েছি এখন টায়ার, ফ্রন্ট অ্যান্ড রিয়ার। তো অ্যাকচুয়ালি অনেকে সাজেস্ট করেছিল অ্যাপোলো টায়ার আমাকে ইউজ করার জন্য, অ্যাপোলো ট্রাম্পলার। তো অ্যাপোলো টায়ার প্রোফাইল আমি যেটা চেক করলাম 25-75, দ্যাট মিনস 20% হচ্ছে অফ রোড অ্যান্ড 75% হচ্ছে অন রোড। আর এই ম্যাক্সিস ম্যাক্সপ্লোরার হচ্ছে 50-50 টায়ার প্রোফাইল, মিনস 50% অফ রোড 50% অন রোড। তো যা রিভিউ আমি দেখেছিলাম, তো অ্যাজ পার এক্সপেকটেশন যথেষ্টই ভালো পারফরমেন্স আমি পাচ্ছি অ্যাজ পার এক্সপেকটেশন। মানে অফ রোডিংয়ে কিন্তু যথেষ্ট ভালো গ্রিপ পাচ্ছি সিরিয়াসলি। আমি অ্যাপোলো ইউজ করিনি, তবে হোপসো অ্যাপোলোর থেকে হয়তো আমি এটাতে বেটার গ্রিপ পাচ্ছি, কারণ আমি 1-2 কাছ থেকে যেটা রিভিউ পেলাম অ্যাপোলোর, সামথিং অফ রোডিংয়ে ঠিকঠাক হলেও টার্ম্যাক সিচুয়েশনে কিছু কিছু প্রবলেম ফেস হচ্ছে অ্যাপোলো ট্রাম্পলারে। এবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, তো আমি নিজে চালাইনি। তো আমি কিন্তু ম্যাক্সিস ম্যাক্সপ্লোরারটা মানে এক্সপ্লোর করার জন্য লাগিয়েছি, ভালোই লাগছে বেশ। এখানে কিন্তু কিছু কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছ ডান সাইডে কিন্তু কাজ চলছে, পাথর পড়ে আছে পুরো রাস্তায়। দেখা যাক কি হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এটার মধ্যে দিয়েই যাচ্ছি, এইগুলোই মজা। এখানে বোধহয় কোনো বড় গাছ মাটি সহ পড়ে গেছে, ওই জন্য কিন্তু ও দেখো এখানে কিন্তু পাথরও পড়ে আছে এখানে অবস্থা। তো জায়গায় জায়গায় কিন্তু কাজকর্ম চলছে, কিছু কিছু জায়গা রাস্তা ভালো আছে, কিছু কিছু জায়গা খারাপও হয়ে আছে। এখানে দেখো মালপত্র মেখে রেখেছে হয়তো রাস্তা তৈরির জন্য। তো এখনও অলমোস্ট ঠিক আছে, গুড। মানে এইটুকু না হলে এনজয় হয় না রাস্তায়। তো লাভলি জাস্ট। তো যেটা বলছিলাম, ম্যাক্সিস ম্যাক্সপ্লোরার কিন্তু যথেষ্ট ভালোই পারফরমেন্স দিচ্ছে অ্যাজ পার মি। তো তোমরা যদি কেউ ট্রাই করতে পারো যে মানে টায়ার প্রোফাইল চেঞ্জ করো, তো ট্রাই করতে পারো ম্যাক্সিস ম্যাক্সপ্লোরার। আই এম নট গিভিং এনি পেড প্রমোশন, বাট দিস ইজ এ জেনুইন রিভিউ। আমার তো ভালোই লাগছে, বাকি আরও আমি বুঝতে পারবো। এটা দেখো কোলা ব্রিজ, যদি নাম প্রোনাউন্সিয়েশন ভুল করে থাকি সরি। তো বাকি আমি গুরগাংমার রাইডে কিন্তু আমি আরও অফ রোডিং ফেস করে কিন্তু আমি আরও ভালোভাবে একদম তোমাদেরকে 100% রিভিউ দিতে পারবো এই টায়ার প্রোফাইলটার উপরে। দেখো চারপাশে কিন্তু জায়গায় জায়গায় অফ রোড রয়েছে।
দেখো এখানে মাঙ্গান কিন্তু ডাউন অ্যারো দেওয়া আছে, গ্যাংটক হচ্ছে ওপরে আর মাঙ্গান কিন্তু এই নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। এটা কিন্তু একটা লোহার পুল ক্রস করলাম জাস্ট আমরা। আর মাঙ্গান কিন্তু এখান থেকে অলমোস্ট 9 থেকে 10 কিলোমিটার, মানে আমাদের যেটা হোমস্টে সেটার উদ্দেশ্যে আমরা কিন্তু এখন যাচ্ছি। রিচ করে গেছি আমাদের হোমস্টে, দ্য জিঞ্জার হাউস, ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডেড। দেখতেই পাচ্ছ তোমরা এই হোমস্টেটার সামনে এখানে কিন্তু বাইক পার্কিংয়ের একটা প্লেস রয়েছে, এখানে অনেক বাইক রাখা যাবে। কিন্তু যদি গ্রুপে আসছো তো আরামসে বাইক এখানে কিন্তু রাখতে পারবে। দেখো একবার দেখিয়ে দিচ্ছি। আর এখন টাইম হচ্ছে 6:02। তো যাই হোক, ওপরে যাই, ব্যাগ আনপ্যাক করি, মানে লাগেজ এখান থেকে ওপেন করে ওপরে যাই। তোমাদেরকে আমি সব ডিটেলস দেখাচ্ছি, রুম কীরকম অ্যান্ড কস্টিং কী রয়েছে।